নমস্কার বন্ধুরা, পরমেশ্বর মিনিস্ট্রিজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনি থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওতে পরমেশ্বর কি আপনাদেরকে শেখাতে চলেছে। কারণ যিশু খ্রিস্ট আসার যে চিহ্ন, অদ্ভুত লক্ষণ আমরা তা দেখতে পাচ্ছি আজকে পৃথিবীতে। সেটা বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে আজকে দুনিয়াতে বাস্তব ঘটনাগুলোই আমাদেরকে ইঙ্গিত দেয় যে পরমেশ্বরের পুত্র মহান যিশু দ্বিতীয়বার পৃথিবীতে আবার এন্টার করতে চলেছে। কারণ শয়তানের যে কাজ তা আরও বেড়ে গিয়েছে, তাই পরমেশ্বরের পুত্র এসে শয়তানের সমস্ত পুরো কাজকে এবং শয়তানকে ডিস্ট্রয় করবে। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যীশু খ্রিস্ট আসার যে অদ্ভুত চিহ্ন বা লক্ষণগুলো কি আছে। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করুন, কারণ কি পরমেশ্বরের গভীরের বিষয় এবং ঈশ্বরের রাজ্যের ভেদ আপনাদের সঙ্গে আমরা শেয়ার করি। তাই আসুন আমাদের চ্যানেলকে ফলো করুন। দেখুন, অনেকেই মনে করেন পৃথিবীতে ঘটে যাওয়া নানা ঘটনা যীশু খ্রিস্টের অর্থাৎ পুনরাগমনের এক বা সেকেন্ড কামিংয়ের চিহ্নস্বরূপ। অর্থাৎ পরমেশ্বরের পুত্র প্রভু যীশু যিনি কি আছে, আজকে জগতের জ্যোতি আছে, জগতের উদ্ধারকর্তা আছে, জগতের ত্রাণকারী ঈশ্বর আছে। আজকে তিনি কি যখন পৃথিবীতে আসবে দ্বিতীয়বার, অর্থাৎ অলরেডি তিনি আত্মারূপে পৃথিবীতে আছে, কিন্তু তিনি আবার পুষ্পরথে করে তুরিধ্বনি সহকারে পৃথিবীতে যখন এন্টার করবে, আর তার আগের সিমটমগুলো বা চিহ্নগুলো আমাদের বাস্তব জীবনে মানুষেরা প্রত্যক্ষ দেখবে। বিশ্বাসীরা যারা আছেন তারা পরমেশ্বরের পুত্রের সঙ্গে কি করবে, স্বর্গে যাবে। তাই আসুন আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা এখানে বলা হয়েছে যে অনেকেই মনে করেন পৃথিবীতে ঘটে যাওয়া নানা ঘটনা যীশু খ্রিস্টের পুনরাগমন বা সেকেন্ড কামিংয়ের চিহ্ন হতে পারে। এই ধারণাগুলো মূলত বাইবেলের কিছু অংশ বা পরমেশ্বরের যে বচন পবিত্র শাস্ত্র থেকে নেওয়া আছে, ঠিক আছে। যেমন সেখানে পরমেশ্বরের পবিত্র শাস্ত্রে বর্ণনা করা আছে বা প্রকাশিত বাক্যতেও আপনারা জানেন লেখা আছে যে ফার্স্ট হচ্ছে যুদ্ধ ও অস্থিরতা। আজকে দেখুন বিভিন্ন দেশের সঙ্গে, অর্থাৎ ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ হচ্ছে বা ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ। এই যে যুদ্ধ অস্থিরতা একটা মানুষের মধ্যে একটা আতঙ্কিত প্রভাব যা দুনিয়াকে গ্রাস করছে, এসব ঘটছে তার কারণ এগুলো বাইবেলে লেখা আছে যে সে অন্তিম দিনে শেষ দিনে ঘটবে, আর তারপরে যীশুখ্রিস্ট পৃথিবীতে আসবে। বাইবেলে বলা হয়েছে দেশে দেশে যুদ্ধ, সংঘর্ষ, অশান্তি বাড়বে। যেমন বাইবেল লেখা আছে তেমন হচ্ছে আজকের পৃথিবীতে যুদ্ধ ও রাজনৈতিক টানাপোড়েন দেখে অনেকেই এটাকে সেই লক্ষণ বা চিহ্ন হিসেবে ধরে নিয়েছে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, যেমন ভূমিকম্প, মহামারী, দুর্ভিক্ষ। ভূমিকম্প যখন তখন হচ্ছে, মহামারী, বিভিন্ন জায়গায় মানুষেরা যুদ্ধ হচ্ছে, খেতে পাচ্ছে না, বা অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে না, খরা হয়ে যাচ্ছে, কোথাও প্রচুর বৃষ্টি, কোথাও বৃষ্টি নেই, এরকম ঘটনা ঘটছে। আর সাম্প্রতিক মহামারী কোভিড-19 বা প্রাকৃতিক দুর্যোগ অনেকের কাছে ভবিষ্যৎবাণীর সাথে মিলে যায়, অর্থাৎ বাইবেলের ভবিষ্যৎবাণীর সঙ্গে পুরোপুরি মিলে গেছে। তাই আপনারা অবশ্যই শিওর হয়ে যান যে যীশু খ্রিস্ট পৃথিবীতে আসতে চলেছে, তার আগে অন্তিম চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি। 3 হচ্ছে নৈতিক অবক্ষয়, মানুষের মধ্যে ভালোবাসা কমে যায়, অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের যে আত্মিক মেলবন্ধন বা একজন মানুষকে মানুষ হিসেবে দেখুক, কিন্তু আজকে সে জায়গা নেই। আজকে একজন মানুষ আরেকজন মানুষকে কী হিসেবে দেখতেছে, আজকে একজন মানুষকে স্বার্থ হিসেবে দেখছে, লোভ লালসার বশে মানুষ চলছে, বা অর্থের দ্বারা মানুষকে প্রেম করছে, যেটা ঈশ্বরের ওয়ার্ড থেকে নয়। অন্যায়, প্রতারণা, সহিংসতা বাড়বে, অন্যায় বেড়ে যাচ্ছে, ঠিক আছে। ন্যায় নেই, তো এরকম হচ্ছে। প্রতারণা বেড়ে যাচ্ছে, সাংঘর্ষিকতা বেড়ে যাচ্ছে, এমন মানুষ নিজের মধ্যে অহংকার নিয়ে চলে আসছে, এবং মানুষেরা মিথ্যা দেবদেবগণের আরাধনায় ব্যস্ত হয়ে যাচ্ছে, প্রতিমা পূজকেরা রয়েছে। তো এরকম ঘটনা পৃথিবীতে ঘটবে, যেখানে আগে প্রতিমা পূজা কমে গিয়েছিল, এখন বর্তমানে বেড়ে যাচ্ছে। এগুলো ইঙ্গিত দেয় যে যীশুখ্রিস্ট দ্বিতীয়বার পৃথিবীতে আসতে চলেছে, তার আগের সাংকেতিক সাইন। তারপর হচ্ছে 4 ভ্রান্ত নবী ও মিথ্যা শিক্ষা। অনেক বিভিন্ন দেখবেন ভ্রান্ত ভাববাদীরা জগতে বাহির হয়েছে, তারা ঈশ্বরের বলে, আমরা ঈশ্বরের লোক বলে অনেক মানুষকে ভুলাচ্ছে, তাদের ওয়ার্ডে টেনে নিয়ে যাচ্ছে, তাদেরকে স্বর্গের পথ থেকে নরকে নিয়ে যাচ্ছে। যারা বিশ্বাসের পথে চলতে দিচ্ছে না, বাধা দিচ্ছে, শয়তান ইবলিস মানুষের দ্বারা এমনভাবে কাজ করছে, লুসিফার। তো এই রকম ঘটনাগুলো ঘটবে যীশুখ্রিস্ট আসার আগে। তাই যেগুলো মানুষকে বিভ্রান্ত করছে, ভ্রান্ত নবীর শিক্ষা, মিথ্যা শিক্ষা, তারা বলছে যীশুখ্রিস্ট খারাপ, এমনভাবে ঈশ্বরের বিরুদ্ধে কথা বলবে মন্দ, তাই এমনই ঘটছে। 5 নম্বরে সুসমাচার প্রচার, বিশ্বজুড়ে পরমেশ্বরের বচন ছড়িয়ে পড়বে, তারপর শেষ সময় আসবে বলে উল্লেখ করা হয়েছে বাইবেলে। অর্থাৎ আজকে দেখুন পরমেশ্বরের বচনও রকেটের মতো ছড়িয়ে যাচ্ছে দুনিয়াতে, এক জায়গায় বন্ধ করছে 10 জায়গায় ওপেন হয়ে যাচ্ছে। তো পরমেশ্বর সত্য, ঈশ্বরকে কে আটকাবে?
তার পথকে, তার আরাধনাকে কে বন্ধ করবে? কারোর ক্ষমতা নেই। তাই আসুন পরমেশ্বরের আরাধনা করি এবং যিশুর দ্বিতীয় আগমনের জন্য অপেক্ষা করি। তাই যীশুখ্রিস্ট নিজেই বলেছেন, কেউ জানে না সেই দিন বা সেই সময়, মথি 24:36, যে কোন সময় কোন দিন আমি পৃথিবীতে আসবো তোমরা কেউ জানো না, কেবল আমিই জানি এবং পিতা জানেন। অর্থাৎ যিশু জানে এবং পরমেশ্বর জানে। তাই আসুন পরমেশ্বরের জ্ঞানকে আমরা যখন নিয়ে চলবো, পরমেশ্বর আমাদেরকেও জানাবে যদি আমরা পরমেশ্বরের সঙ্গে চলি। তাই আসুন পরমেশ্বরের সঙ্গে চলি, পরমেশ্বরের বচনকে ফলো করি। আর যা কিছু ঘটছে ওগুলো তো ঘটছে, ওগুলো ওদিকে কান না দিয়ে আমাদেরকে আমাদের পরমেশ্বরের বচন সুসমাচারের প্রচারে মনোযোগী হতে হবে, যেটা যীশু খ্রিস্ট বারবার বলেছে। তাই বিশ্বাসীরা আসুন পরমেশ্বরের আরাধনা করি, যিশুর গৌরব করি। হ্যালেলুইয়া, আমেন। পরমেশ্বরের তারিফ করুন।